কি অবস্থা হারামি! 3 দিনে আয় মাত্র 34 কোটি টাকা। ওষুধ প্রশাসন কর্মকর্তা উপপরিচালক আব্দুল মালেক গত 3 দিনে আয় করছেন 34 কোটি টাকা। হিসাবটা দেখার পর কেন জানি আমার মাথার ভিতর ঘুরপাক খাইতেছে। দেশের অসংখ্য বুদ্ধিজীবী অর্থনীতিবিদরা গত 3-4 দিন আগে দেশে যে একটা জরিপ মাথাপিছু গড় আয় হিসাবটা সোশ্যাল মিডিয়া প্রকাশ করছে, সেখানে লেখা আছে এবছর আমরা প্রত্যেক বাংলাদেশি নাগরিক গড় আয় মাথাপিছু আমরা আয় করছি $2,784 $2,784 আসলে বাংলাদেশি টাকার মান অনুযায়ী আসে 3,04,000 বা 5,000 টাকা। কামলা হোক, জামলা হোক, অশিক্ষিত হোক, অটো চালক হোক, ভ্যান চালক, রিক্সা চালক, যে যেখানে যে অবস্থা আছে, পরিবারে 10 জন সদস্য থাকলে 10 জনই মাথাপিছুর আয় এই বছর 3,06,500 টাকার মতো তারা আয় করছেন। এটা বছরে আয় আসতেছে। বুদ্ধিজীবীরা হিসাবটা কেমনে দিল যে প্রতি বছর মাথাপিছু আয় হচ্ছে আমাদের এই বছর আয় হলো 3,05,000 টাকা, অথচ 3 দিনে আয় করছে 34 কোটি টাকা। হিসাবটা গরমিল ফারাক, ক্যালকুলেটর মিস করতেছি, কিভাবে হিসাবটা মিলাইলো। লাইন আসতেছি, 5 আটার কোনো সুযোগ নাই, এখানে তেল মারার কোনো সুযোগ নাই। ঘটনাটা আপনি হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। ওষুধ প্রশাসন কর্মকর্তা উপপরিচালক আব্দুল মালেক 2024-এ 15ই মে তার চাকরির বয়সসীমা পার হয়ে গেছে। একজন প্রজাতন্ত্রের কর্মকর্তা যখন তার চাকরি বয়সসীমা পার হয়ে যায়, তার 3-4 দিন আগে থেকে অফিসে এসে কান্না জড়িত কণ্ঠে সবার সাথে কোলাকুলি করে, মোসাফা করে, ভাই জীবনে চাকরির ক্ষেত্রে চলতে ফিরতে যদি কোনোদিন ভুল ত্রুটি হয়ে থাকে, আল্লাহ রাস্তা তোমরা আমাকে মাফ করে দিও। আগামীকাল থেকে এই চেয়ার আমি আর আসতে পারবো না, কারণ আমার চাকরির সীমা শেষ। অথচ ওষুধ প্রশাসন কর্মকর্তা উপপরিচালক আব্দুল মালেক হাসি খুশিভাবে এসে ওই চেয়ারে এসে বসে, কারণ চেয়ারটা আলাউদ্দিনের দৈত্যর চেরাগের মতো, আলিফ লাইলা সিনবাদের মতো। দৈত্যর যেমন চেরাগে যেমন ঘষা দিত, মালেকা হামিরা বলতো বাবা কি চাও, বলে বাবা এই সম্পদ এই মুহূর্তে এইটা চাই। সেই দৈত্যের মতো এসে হাজির হতো। উপপরিচালক আব্দুল মালেক 3 দিনে 172টা ফাইল সই স্বাক্ষর করেছেন। ফাইল সই করার পর প্রত্যেকটা ফাইলে 20 লক্ষ করে টাকা পাইছেন। তার হিসাব দাঁড়ায় 34 কোটি টাকা। সাংবাদিকরা তাকে প্রশ্ন করতে গেলে সে চলে গেছেন। তাহলে অর্থনীতিবিদরা যে গত 3 দিন আগে হিসাব দিল বাংলাদেশে মাথাপিছুর আয় হয়েছে এবার 3,16,000 বা 5,000 টাকা, হিসাব ফারাক, রাত দিন পার্থক্য। হিসাবটা কেমনে মেলে আমার তো বুঝে আসে না। কেন জানি আমার মনে হয় যে বাংলাদেশ, সোনার বাংলাদেশ মাটিটা এত উর্বর, এত যেখানে যে যে অবস্থায় আছে দেশটা সুন্দরভাবে আগায় নিয়ে যেতেছে। এই আব্দুল মালেক আর স্বাস্থ্য অধিদপ্তর কর্মকর্তা আব্দুল মালেক, এরা কি কোনো জেতা ভাই নাকি? যে জেতা ভাই ইলন মাস্ক, বিল গেটস, অ্যামাজনের মালিকের ড্রাইভারে এত বেতন না। অথচ এবার নতুন করে ধরা পড়লো ওষুধ প্রশাসন কর্মকর্তা উপপরিচালক আব্দুল মালেক 3 দিনে 34 কোটি টাকা আয় করছেন। একজন পরিচালক মানুষ 3 দিনে যদি এই টাকা আয় করেন, তার চাকরি জীবনে ওই চেয়ারে সে কতদিন বসা ছিল, আর কতদিন বসা থেকে এই পরিমাণ টাকাগুলো আয় করছে। দেশের অর্থনীতিবিদ যারা আদমশুমারি হিসাব নিকাশ করেন, তাদের কাছে বিনয়ভাবে একটা অনুরোধ রইল, দয়া করে সোশ্যাল মিডিয়ায় যে এই যে মাথাপিছুর আয় 3,04,500 টাকা আয় করছেন, এটা ডিলিট করে দেয়া, আরও কিছু আয় বেশি হবে। কারণ 3 দিনে যদি 34 কোটি টাকা আয় করেন, তো বছরে 3,04,000-5,000 টাকা আয় কীভাবে হয়? ক্যালকুলেটারে তো হিসাব ফেল। এটা ক্যালকুলেটার হিসাব, এই এত কম হিসাব কিছুতেই মানা যায় না। আমরা এটা মানবই কিভাবে? মানা কিছুতেই সম্ভব না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।